বেশি বাড়াবাড়ি করলে আপনার 7 সিস্টার টুকরা টুকরা হয়ে যাবে ইনশাআল্লাহ। সর্বশেষ যেটা বলবো, সীমান্তে ভীষণ উত্তেজনা দেখতে পাচ্ছি। ওপার থেকে ভারত বড্ড দাদাগিরি করার চেষ্টা করছেন। ভারতের মিডিয়াগুলো ভীষণ বানরের ভেংচি কাটার চেষ্টা করছেন। স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলার মসনদে ভারতের তিলকওয়ালী মুখ্যমন্ত্রী শেখ হাসিনা নাই। আমরা স্বাধীন বাংলাদেশে আমাদের সার্বভৌমত্বকে হরণ করতে দেব না। বাংলার মাটিতে ভারতের আগ্রাসন চলবে না, চলবে না, নিষিদ্ধ ঘোষণা করা হলো। আর ওই ভারতীয় নেতাদের বলতে চাই, কি কি জানি দখল নেবেন ঘোষণা দিচ্ছেন। বাংলাদেশ হচ্ছে সেই দেশ যেই দেশের মানুষ অস্ত্রের সামনে খালি হাতে বুক পেতে দিতে পারে। আমাদের ভয় দেখাবেন না, আমাদের রাজ্যকে দখল করার চেষ্টা করবেন না। বেশি বাড়াবাড়ি করলে আপনার 7 সিস্টার টুকরা টুকরা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভারতের তিলকওয়ালী মুখ্যমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে তার নিজের দেশ ভারতে পালিয়েছে, কিন্তু সেই গণতান্ত্রিক বাংলাদেশটার জন্য এই অন্তর্বর্তী সরকার যদি মনে করে সংস্কার গল্প শুনিয়ে নির্বাচনকে বিলম্বিত করবেন, তাহলে স্পষ্ট ভাষায় বলতে চাই, আন্দোলন এখনো শেষ হয় নাই। প্রয়োজনে আবারও আন্দোলন হবে। আমাদের রাজপথের লড়াকু সৈনিকরা রক্ত দিতে শিখেছে, প্রয়োজনে আরো রক্ত ঝরবে, কিন্তু সেই গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পুনঃপ্রতিষ্ঠা করে ছাড়ব ইনশাআল্লাহ। সংস্কারের গল্প বলছেন, সংস্কার মানে কি ভ্যাটের টাকা বাড়িয়ে দেওয়া? সংস্কার মানে কি ট্যাক্সের অর্থ বাড়িয়ে দেওয়া? সংস্কারের অর্থই তো আপনারা এখনো বলতে পারেন নাই। রোড ম্যাপটাই এখনো ঘোষণা করতে পারেন নাই। রোড ম্যাপ মানে কোন দিন নির্বাচন সেইটা না, রোড ম্যাপ মানে আপনারা কতদিন থাকতে চান, কি করতে চান, কোন পন্থায় করতে চান, কাকে নিয়ে করতে চান সেটা ঘোষণা করা। আপনারা কোনো কিছু ঘোষণা করেন নাই এখন, এবং আমাদের মধ্যে একটি অনৈক্য সৃষ্টি করার প্রচেষ্টা চালাচ্ছেন আপনারা। এটা বাস্তবতা, এটা মানতে হবে। 5 তারিখের পূর্বের যে ঐক্য, সেই ঐক্য এই মুহূর্তে আমাদের মধ্যে নাই। রাজনৈতিক দলগুলো আমরা বিচ্ছিন্ন হতে শুরু করেছি। সুযোগ পাচ্ছে ওই আওয়ামী লীগ, ওই আওয়ামী লীগকে সুযোগ দিবেন না। আওয়ামী প্রেতাত্মাদের পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করবেন না। প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তোলা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু জানিয়ে দিতে চাই, আন্দোলন চলছে, আন্দোলন চলবে সেই দিন পর্যন্ত যেদিন বাংলাদেশের মানুষ ভোট দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার পুনঃপ্রতিষ্ঠা করার আগ পর্যন্ত আন্দোলন চলছে, আন্দোলন চলবে। চোখ কান সজাগ রাখবেন। আওয়ামী প্রেতাত্মাদের ষড়যন্ত্রকে অতীতে যেভাবে রুখে দিয়েছিলাম, একইভাবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে রুখে দিব ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।